ইটস ডে 3 ইন ফুকেট। ডে 3 না বলে ইভিনিং ইন ফুকেট বলা বোধহয় বেটার হবে, কারণ আমরা এখন আবার পাটং বিচেই আছি, বাট এখন সন্ধে হয়ে আসছে, ইটস অলমোস্ট সানসেট টাইম। আজকের দিনটা একটু লাইট অ্যাক্টিভিটি ছিল, অলমোস্ট নো অ্যাক্টিভিটি বলতে পারো, কারণ আমরা ডিসাইড করেছিলাম সেরকম কিছু করব না, বিকজ উই হ্যাভ প্ল্যান সামথিং এলস ফর টুমরো। সো টুডে we just spent half of the day staying in hotel. আমরা একটু ইন্টেনশনালি দেরি করছিলাম বেরোতে, কারণ দুপুরবেলা খুব রোদ থাকে, আর চাইছিলাম রোদটা অ্যাভয়েড করে বিকেলবেলা যদি বেরোনো যায়। তো আমরা লাঞ্চ সেরে তারপর লোকাল মার্কেটটা একটু ঘুরে দেখলাম, ওখানে কি আছে, কিছু কেনাকাটা করা যায় কি না, দু একটা জায়গায় দরদাম করলাম, তারপর আলটিমেটলি মেয়ের জন্য দু একটা জিনিস কিনলাম আমরা। তবে একটা জিনিস যে এখানে না খুব বার্গেনিং করতে হবে, বার্গেনিং স্কিলস যদি না থাকে কোনো কিছু পারচেজ করা কেন, জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য একটা টুকটুক রাইডও যদি আপনাকে নিতে হয় তাহলেও প্রচণ্ড বার্গেনিং স্কিলস দরকার, যেটা না থাকলে একটু মুশকিল হতে পারে। কারণ এক্সপেন্সিভ তো আছে, ডেফিনেটলি ইটস এক্সপেন্সিভ, কারণ 1 ভাত ইজ ইকুয়ালস টু 2.3 INR ইন টুডেজ ডেট। এখন সানসেটেরই সময়, এখন এখানে অনেক রকম অ্যাক্টিভিটিস চলছে, ওয়াটার স্পোর্টস রয়েছে, প্যারাগ্লাইডিং রয়েছে, সবই আছে। আমি সেরকম কিছুই করছি না, শুধু দেখছি চারপাশটা। এখন ওয়েদারটাও প্লেজেন্ট, বিকেল হলে এখানে দেখেছি একটু ঠান্ডাই লাগে, দিনের বেলা যতটা গরম লাগে বিকেলবেলা ঠিক অতটা গরম থাকে না, সিসাইড হওয়াতে বোধহয় ওরকমটা। এখন বেশ ঠান্ডা হাওয়া চলছে। আমাদের কালকের প্ল্যানিং রয়েছে অন্য কিছু। কালকের জন্য আমরা নভারত ফুকেট ট্যুর বলে একটা ট্যুর এজেন্সি থেকে আমরা কালকের একটা অ্যাক্টিভিটি প্ল্যান করেছি। অ্যাক্টিভিটি ইন দি সেন্স তারা স্পিড বোটে আমাদেরকে নিয়ে যাবে ফিফি আইল্যান্ড এবং তার আশেপাশের জায়গাগুলো আমাদেরকে ঘুরে দেখাবে। সারাদিনের প্ল্যান, অ্যান্ড ইট কস্ট আস অ্যারাউন্ড 6,800 ভাত, যেটা ইন্ডিয়ান মানিতে কনভার্ট করলে দাঁড়াবে 15,800, 16,000 ধরে নিতে পারেন রাউন্ড ফিগার করে নিলে। কালকে একটা সারাদিনের ট্যুর সামনে পড়ে আছে দেখে আজকের দিনটা আমরা একটু রিল্যাক্সড ভাবেই কাটাতে চেয়েছিলাম। দেখা যাক কালকের এই ট্যুরটা কতখানি ওয়ার্দি হয়। আপাতত এখন কিছুটা সময় বিচে কাটিয়ে আমরা আবার হোটেল ফিরে যাব, বিকজ দেয়ার ইজ এ লং ডে হেড অফ আস টুমরো। আরেকটা জিনিস যেটা এখানে লক্ষ্য করলাম সেটা হয়েছে যে ওরা মোড অফ পেমেন্টে মোস্ট অফ দি টাইম ক্যাশটাকেই বেশি প্রেফার করে। আই ডোন্ট নো ওয়াই, মেবি ক্রেডিট কার্ডের চার্জের জন্য। কিছু জায়গায় সুপার মার্কেটগুলোতে কার্ড ইজ ওকে, বাট লোকাল মার্কেট বলুন বা কোনো একটা, যেমন আমরা ট্যুর বুক করলাম নভারত ফুকেট ট্যুর থেকে, সেখানেও ক্যাশই নিয়েছে। সো ছোটোখাটো পেমেন্ট হলে ঠিক আছে, কিন্তু যেরকম বললাম ট্যুরের যেমন চার্জ পড়েছে 6,800 ভাত, তো সেটা যদি পুরোপুরি ক্যাশে দিতে হয় অনেক সময় ক্যাশে টানাটানি পড়তেই পারে হাতে। ইফ ইউ আর প্ল্যানিং টু কাম টু থাইল্যান্ড, প্লিজ ক্যারি সাম ক্যাশ উইথ ইউ। সব জায়গায় কার্ডে পেমেন্ট নাও হতে পারে বা অ্যাকসেপ্ট নাও করতে পারে। তো আমাদের আজকে সারাদিন ট্যুরের প্ল্যান রয়েছে। পিক আপ ভ্যান চলে এসেছিলো 7:30টার সময়, হোটেল থেকে পিক আপ করে আমাদেরকে এই জায়গাটায় নিয়ে এসছে। আসতে মোটামুটি লেগেছে প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। রাস্তা ছিল ঠিকঠাক, একটু আঁকাবাঁকা ছিল, তারপর আবার স্ট্রেইট রোড। যাই হোক, এখানে ব্রেকফাস্টের ব্যবস্থা ওরা করেছিল, প্যাকেজ ট্যুরের মধ্যেই ওটা ইনক্লুডেড। আর সব থেকে আগে যেটা হলো যে আমরা ভ্যান থেকে নামার সঙ্গে সঙ্গে আমাদের নাম, ডেট অফ বার্থ এইসব লিখে নেওয়া হলো, আর তার সাথে এই ট্যাগটা দেওয়া হলো। মেরিন ওরাই বোধহয় সব অ্যারেঞ্জ করছে। আর এখান থেকে আমাদের আজকের প্ল্যান যা আছে সেটা হলো গিয়ে এখান থেকে আমরা যাব ফিফি আইল্যান্ড, তারপর মায়া বে, ব্যাম্বু আইল্যান্ডস আর হাই আইল্যান্ড। মোস্ট প্রবলি 4টে লোকেশন আজকে ওরা আমাদেরকে ঘুরে দেখাবে। ফিরতে বিকেল 6টা বা 7টা বেজে যাবে, এখন সময় 8:30। তো এখান থেকে ব্রেকফাস্ট করে লাঞ্চের ব্যবস্থাও ওরা রেখেছে। ব্রেকফাস্ট সেরে তারপর বোধহয় আমাদেরকে স্পিড বোটে নিয়ে যাওয়া হবে। উই জাস্ট হ্যাড আ ব্রেকফাস্ট সিম্পলই ছিল, ব্রেড ছিল, এগস ছিল,
তারপর সসেজেস ছিল, তারপর জুস কফি এসব ছিল। এখন শেষ, এখন আমরা ওয়েট করছি কখন আমাদেরকে নিয়ে যাওয়া হবে স্পিড বোটে। আর পাশেই একটা শপ আছে, ডিডে শপ, সেখানে স্নোকেলিং, সুইমিং, স্কুবা ডাইভিং করার জন্য যা যা দরকার সব এখানে পাওয়া যায়। কারোর যদি দরকার হয় এখান থেকেও পারচেজ করতে পারে, আর না হলে যে যার মতো নিয়ে নিলে তো কোনো প্রবলেম নেই। Kai Island, we stop here 45 minutes. After Kai Island, we go to next stop on the top here. On here we call. তো আমরা এখন যাচ্ছি স্পিড বোটের দিকে। এতক্ষণ ধরে আমাদেরকে বোঝানো হলো লাস্ট হাফ অ্যান আওয়ার ধরে ইংলিশ আর রাশিয়ানে যে কোথায় কোথায় যাওয়া হবে। তো আর ফার্স্ট স্টপ ইজ খাই আইল্যান্ড। কিন্তু এতক্ষণ ধরে ইনস্ট্রাকশন শোনার পর অ্যাকচুয়ালি আমার সব ঘেটে গেছে, ইংলিশ রাশিয়ান সব শোনার পর এখন আমি ইংলিশে কি শুনেছিলাম সেটাও ভুলে গেছি। যাই হোক, ফার্স্ট অফ অল আই থিঙ্ক ইটস খাই, যদি না আমি ভুলে গিয়ে থাকি। আমরা এখন স্পিড বোটে উঠে পড়েছি। সবার আগে যেটা হয়েছে যে স্পিড বোটে ওঠার আগে সব থেকে প্রথম কাজ যেটা করা হয় সেটা হয়েছে সবাই জুতো নিয়ে নেওয়া হয়েছে। মোটামুটি আমরা এখন সবাই খালি পায়ে আছি বোটে, আর সারাদিন খালি পায়েই কাটাতে হবে, কারণ এখানে ফেরত আসার পরেই আমাদের জুতো ফেরত দেওয়া হবে। এনিওয়ে, এখান থেকে খাই আইল্যান্ড 10 মিনিটসের মতো লাগবে। স্পিড বোটে সফট ড্রিঙ্কসের অ্যারেঞ্জমেন্টস রয়েছে, সব ইনক্লুডেড, প্যাকেজের মধ্যে ইনক্লুডেড, তো কেউ চাইলে নিতে পারে। এনিওয়ে, লেটস এনজয় দি রাইড ফর সাম টাইম and let's see what's there in the Thai island. তো আমরা এখন এসছি খাই আইল্যান্ডে। এখানে হল্ট হয়েছে অ্যারাউন্ড 45 মিনিটস। বোটটা চলে গেছে, আবার ফিরে আসবে অ্যারাউন্ড 10:40। তো এখানে না মানে কেন জুতো খুলে নেওয়া হয়েছে বুঝতে পেরেছি। বোট থেকে নামার সঙ্গে সঙ্গে দেয়ার ইজ নো লাইক ডিরেক্ট কানেকশন উইথ দি বোট অ্যান্ড দি স্যান্ড। আপনাকে কিছুটা সময় জলের মধ্যে হেঁটে আসতে হবে, বেশিক্ষণ নয়, 1 মিনিটের জন্যই, কিন্তু তাহলেও জুতো থাকলে সেটা ভিজে যাবে। তো দেয়ার ইজ এ রিজন ওয়াই দে কিপ দি শুজ উইথ দ্যাম বিফোর ইউ বোর্ড দি বোট। যাই হোক, এখন আমরা এখানে 45 মিনিটসের মতো আছি, দেখি কি কি দেখার মতো আছে খাই আইল্যান্ডে। আর এখানে হয়তো যারা সুইমিং করতে চায়, স্নোকলিং করতে চায়, সেটাও করতে পারবে, সেটার জন্য আলাদা একটা স্পেস থাকে। আর এখানে আপাতত কতগুলো বসার জায়গা আছে, বাট আমি সিস্টেম জানি না, এখানে বসতে গেলেও আবার টাকা লাগবে কিনা, তো দেখা যাক। এই জায়গাটা খুব সুন্দর, অনেকগুলো রকস রয়েছে বসার জন্য ফ্রিতে। এই রকে থ্যাঙ্কফুলি বসার জন্য কোনো ভাত দিতে লাগে না, তো আমরা এই জায়গাটাই প্রেফার করেছি। আর আমার উল্টো দিকে যা আছে সেই খুব সুন্দর সুন্দর রক ফরমেশন রয়েছে, যেখানে সবাই চড়ে বসে নানান রকম পিকচার্স তুলছে। আমি তো পারবো না ওভাবে যেতে, ইনস্টাগ্রাম ওয়ার্দি পিকচার্সই হবে ডেফিনেটলি। জায়গাটাও খুব সুন্দর। হাউ আর ইউ ফিলিং? Nice? Are you feeling hot? Yes, it's so hot. It's very hot. Okay. We'll go back to cap, the boat. right? You got a cap. Where is that cap? I don't want to cap. এই আইল্যান্ডটা খুব একটা বড় নয়, আর বিচটাও যেটা অলমোস্ট সিমিলার টু পেটং বিচ ইটসেলফ। আর আমরা কিছুক্ষণ পরেই ফিরে যাব বোটে। আর বোটে এদের গাইড 3 জন রয়েছে গাইড। One can speak in English, second one can speak in Russian, and another guide can speak in Chinese. আর আমার মনে হয় গাইড ডিপেন্ড করে প্যাসেঞ্জার কীরকম রয়েছে, কোন ন্যাশনালিটির রয়েছে, তার উপরে ওরা গাইড অ্যাসাইন করে। And the boat is safe for kids and aged people too. Started for our next stop. এখন আমাদেরকে ব্যাম্বু আইল্যান্ডে নিয়ে যাবে। আমরা এখন চলে এসেছি ব্যাম্বু আইল্যান্ডে। খাই আইল্যান্ড থেকে ব্যাম্বু আইল্যান্ড it took us almost 45 minutes of ride in a speed boat. আর এখানে আমরা আছি 1.5 ঘন্টা, সব মিলিয়ে 1.5 ঘন্টা।
বিচে ঘোরাঘুরি বা স্নর্কলিং বা ওই সব অ্যাক্টিভিটিসের জন্য 1 ঘন্টা অ্যালটেড করা আছে। আর অ্যারাউন্ড 12:30 PM they told us to meet at a certain point for lunch. এখানে ওরা লাঞ্চের অ্যারেঞ্জমেন্টসও রেখেছে। লাঞ্চ সেরে 1টা নাগাদ আবার আমরা স্টার্ট করব ফর দি নেক্সট আইল্যান্ড। তো এখানে স্নোর্কলিং করা যায়, সুইমিং তো করা যায়। স্নোর্কলিংয়ের জন্য আপনি যদি চান নিজেদের থেকে আগে থেকেই স্নোর্কলিংয়ের ইকুইপমেন্টস নিয়ে আসতে পারেন, আর না হলে বোটে ওরা প্রোভাইড করে, বাট ইউ হ্যাভ টু পে ফর ইট। অ্যান্ড রাইট নাও দি ওয়েদার ইজ ভেরি হট, ঘাম হয় না যদিও, but it's a very dry weather and hot weather. এই আইল্যান্ডটার নাম ব্যাম্বু আইল্যান্ড হওয়ার পেছনে স্পেসিফিক কোনো রিজন নেই। এখানে ইটস নট দ্যাট ইউ উইল গেট ব্যাম্বু ট্রিজ হিয়ার। বোধহয় কোনো একটা সময় ব্যাম্বু ট্রিজের মতনই দেখতে কোনো গাছ ওরা দেখেছিল, যেটা ওরা ভেবেছিল ইনিশিয়ালি ব্যাম্বু, বাট ইট ওয়াজ নট ব্যাম্বু। ভুলবশতই নামটা রাখা হয়েছে। সো দেয়ার ইজ নো স্পেসিফিক রিজন বিহাইন্ড দি আইল্যান্ড বিং কল্ড ব্যাম্বু আইল্যান্ড। তো এখন 12:30 উপরে বাজে, আর আমাদেরকে এখন লাঞ্চ সার্ভ করেছে। ভেজিটেরিয়ান, নন ভেজিটেরিয়ান সব অপশনসই আছে, বাট অপশনস বলতে সাংঘাতিক কোনো অপশনসও নেই। ওরা আগে থেকে ক্লিয়ার করে দিয়েছিল এখানে রেস্টুরেন্টের মতো খাবার পাবে না, তবে ওরা সব এখানেই বানায়। যেমন আমি নিয়েছি ভেজিটেবল কিছু নিয়েছি, এগ ফ্রাইড রাইস আছে, নুডলস আছে, হোয়াইট রাইস আছে, মানে মোটামুটি লাঞ্চের জন্য ভালো ব্যবস্থাই রয়েছে। তো এখানে মোরলেস সেম দুজনে প্লেটই, জাস্ট এডিশনালি আমাকে চিকেন দিয়েছে, আর কোনো স্পেশালিটি কিছু নেই, বাট ভালো, খাবারটা ভালো। তোমার স্নোর্কলিং এর এক্সপেরিয়েন্স কেমন ছিল? স্নোর্কলিং ফার্স্ট টাইম তো একটু প্রবলেম হচ্ছিল, বাট সামহাউ ওকে, ফাইন। নেক্সট ডেস্টিনেশনের জন্য রেডি হলাম। এখন ওরা স্পিড বোট থেকে ফিলে লেগুনে থামিয়েছে, এখানে অলমোস্ট 1 hour থামবে। এই জায়গাটাকে ব্লু লেগুনও বলা হয়, বিকজ অফ দি ওয়াটার কালার ইটস সো ব্লু। জায়গাটা মেইনলি সুইমিং, স্কুবা ডাইভিং বা স্নর্কেলিং এর জন্য ব্যবহার করা হয়। আর মোস্ট অফ দি প্যাসেঞ্জার্স ইন দিস বোট হ্যাজ গন ফর সুইমিং। I'm not sure. I don't know how to swim, so I didn't go inside. আর তার আগেও 2 জায়গায় থামিয়েছে, একটা তো মাঙ্কি আইল্যান্ড আর একটা বার্ড নেস্ট আইল্যান্ড। আইল্যান্ড বলা ঠিক হবে না, ওইখানে লাইমস্টোন মাউন্টেন্স রয়েছে, ওইখানে বার্ড নেস্ট, এক ধরনের বার্ড নেস্ট থাকে যেখান থেকে ওরা স্টুপ এক্সট্রাক্ট করে। It has healing properties and it's very costly. And যা গাইড বললো যে ওই বার্ড নেস্টের স্যুপটা যে এক্সট্রাক্টটা নেওয়া হয়, ইট হ্যাজ মেনি মেডিসিনাল ভ্যালুজ, এটুকুই আমি জানি। আর এই মুহূর্তে শুভজিৎ গেছে কায়াকিং করতে। হ্যাঁ, এখানে কায়াকিং অপশনসও অ্যাভেলেবেল, তো যেটা করার ইচ্ছা করতে পারো। আর যদি না করতে ইচ্ছে হয় বোটেও বসে রেস্ট নিতে পারো and enjoy the view around. View is also very amazing outside. অনেকটা ভিয়েতনামের ফিল আসছে আমার এখানে। লাস্ট হপ which is মায়া বে। মায়া বেটা পিপি আইল্যান্ডসেরই একটা পার্ট। অ্যাকচুয়ালি পুরো পিপি আইল্যান্ডস হচ্ছে 5-6টা বা তারও বেশি হয়তো আইল্যান্ড নিয়ে পুরো জায়গা। পিপি আইল্যান্ডটা ক্র্যাবি আইল্যান্ডের পার্ট, ইটস সেপারেট ফ্রম দি ফুকেট। আমাদের হল ডিউরেশন হচ্ছে অ্যারাউন্ড 45 minutes again. এখান থেকে উইল বি ব্যাক টু দি প্লেস ওয়ার উই স্টার্টেড দি জার্নি। মায়া বে অ্যাকচুয়ালি ফেমাস হয়ে গেছে বেশি হলিউড মুভি দি বিচের জন্য। সেটা রিলিজ হওয়ার পর এখানে অনেক ট্যুরিস্ট এসেছে আর এটা আরও পপুলার হয়েছে। আর এই জায়গাটা সত্যি খুব সুন্দর, সিনেমায় ঠিক যেরকমভাবে দেখায় সেরকমটাই লাগছে দেখতে।
পুরো দিনের ট্রিপটাই আমি বলবো ওয়ার্থ ইট, স্পেশালি যারা সুইমিং, স্কুবা ডাইভিং, স্নোর্কেলিং, কায়াকিং এসব এনজয় করে তাদের জন্য তো খুবই ভালো একটা ট্রিপ। তাদের পুরো দিনটাই বেশ জলের মধ্যে কাটবে। So people who love water, this trip is worth every baht. We are now back to Phuket. আর ভিপি আইল্যান্ড ট্রিপের সাথে সাথে আমাদের ফুকেট ট্রিপও শেষ হয়ে এলো। টুডে ইজ আওয়ার লাস্ট ডে ইন ফুকেট। টুমরো উই আর ফ্লাইং টু চিয়াং মাই। তো দ্যাটস ইট, ফুকেট ওয়াজ ওয়ান্ডারফুল। দেখা যাক চিয়াং মাইতে আমরা কতখানি কি এক্সপ্লোর করতে পারি।